নমস্কার সমস্ত ইউটিউব চ্যানেলের দর্শক বৃন্দদের আমি আমার তরফ থেকে শত সহস্র কোটি প্রণাম এবং আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকের আমি যে বিষয়টার উপরে আপনাদের কাছে এসছি, যে বিষয়টাকে জানাতে বা যে বিষয়টার উপরে আমি উপস্থাপন করব, বিষয়টা সমস্ত ভিন্নধর্মী। যে বিষয়টা আপনাদের কাজে লাগার মতো আপনাদের কাছে পৌঁছলে যেটা আপনাদের উপকারে লাগবে, আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসছি। তো ভিডিওটা শুরু করার সময় আপনারা দেখেছিলেন কিছু গাছের ছবি আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, কিছু দেখিয়েছি। কেন দেখাবো? আজকে যে গাছটা আপনাদের সামনে আমি এনেছি সেটা হচ্ছে একটা বটবৃক্ষ। কিন্তু অ্যাকচুয়াল বট গাছ মানুষের কি কি উপকারে আসতে পারে এই বিষয়ে আপনাদের কাছে আমি কিছু বক্তব্য রাখব। এবং আমার বক্তব্য শুধু বট গাছকে নিয়ে নয়, আমার বক্তব্য হচ্ছে আয়ুর্বেদ কিছু ট্রিটমেন্ট যেটা আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। সেই আয়ুর্বেদ কিছু ট্রিটমেন্ট আমরা আপনাদের সামনে প্রদান করব, যেটা আপনাদের গ্রহণযোগ্য হতে পারে বা হওয়া উচিত। কারণ বর্তমান পৃথিবী দূষণে ভরপুর, বর্তমান পৃথিবীতে রোগের শেষ নেই, বর্তমান পৃথিবীতে বহু রকম অজানা রোগের উৎপত্তি হচ্ছে। শরীরে কোনো একটা রোগ অল্প করে বাসা বাঁধতে বাঁধতে একটা বড় রোগে পরিণত হয়, যেটা শেষ অবধি নিরাময় করা মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে। তা আমি আজকে যে বিষয়টার উপরে উপস্থাপন করছি সেটা হচ্ছে একটা আয়ুর্বেদ ট্রিটমেন্টের উপরে। আজকে আমি একটা সাধারণ ছেলে, আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে আমি বক্তব্য রাখছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার বক্তব্যটা বলছি না। আমি যে বক্তব্যটা আপনাদের কাছে পেশ করছি সেটা আমার কথা নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদ যিনি ছিলেন তার কথাগুলো বলছি। তার কিছু ফর্মুলা বা তার কিছু নথিপত্র আমি কালেকশন করেছি, এবং আমি শুধু কালেকশন বলতে আমি সহজে করতে পারিনি, আমাকে মুম্বাই অবধি যেতে হয়েছিল তার কিছু আপডেট পাওয়ার জন্য। আমি গিয়েওছিলাম এবং সেখান থেকে আমার মনে হয় মানুষের বেঁচে থাকার মূল অস্ত্র হিসাবে যে আমি জিনিসটা নিয়ে এসেছি সেটা আপনাদের সামনে যদি উপস্থাপন করতে পারি, আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ আয়ুর্বেদ ট্রিটমেন্টের মধ্য থেকে বহু রোগ, মাথার চুল থেকে পা অবধি রোগগুলোকে ভালো করা যায় শুধুমাত্র নিজেদের প্রচেষ্টায়। যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রোগ নিরাময় করা যায় কম বেশি অনেকেই জানলেও আজকের ভিডিওর মধ্য থেকে আপনাদের সেটা আমি পরিষ্কার করে তুলে ধরবো। আমি আজকে যে বিষয়ের উপরে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে আর কিছু নয়, মানুষের মহামূল্যবান জিনিস, যেটা দাঁত। দাঁতের সমস্যায় প্রত্যেকটা মানুষ কম বেশি ভুগছেন। দাঁতের সমস্যা নেই এমন মানুষ আমার মনে হয় পৃথিবীতে নেই, শিশু থেকে একদম বৃদ্ধা পর্যন্ত। তো এই দাঁত একেবারে সেরে ওঠার মতো নয়। শরীরের অংশ মানে আমাদের মুখ চলের মধ্যে দাঁতগুলো যখন আবদ্ধ থাকে বা যে দাঁতগুলো ক্ষয়ে যায় বা নড়ে যায় বা যে দাঁতগুলোতে ক্যাভিটিস জীবাণু উৎপন্ন হয়, সেই দাঁতগুলো তুলে ফেলা ছাড়া কোনো উপায় নেই আমাদের শরীরে। কারণ যতদিন থাকবে ততদিন হয় আমাদের যন্ত্রণার ট্যাবলেট খেতে হবে, যত সময় খাবো তত সময় ঠিক থাকবে, নাহলে আবার যন্ত্রণা শুরু হবে। এমনটি হয়ে থাকে প্রত্যেকটা মানুষের লাইফে। তা আমি বলবো এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে, বা যে বটগাছটা দেখালাম, যে বটগাছ শুধু আমাদের ঠান্ডা প্রদান করে না, গ্রীষ্মকালে তার তলায় বসলে আমরা শুধু শান্তি অনুভব পাই না, আরও এই বটগাছের দ্বারা আমরা বহু উপকার পাই যেটা আমরা নিজেরাও জানি না। সেইটুকু জানানোর জন্য আমি আপনাদের কাছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছি। দয়া করে আমার কথাগুলো আপনারা ভিডিওটা স্কিপ না করে শুনবেন, তাতে আপনারা বহু উপকার পাবেন। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি যে আপনারা অতি অবশ্যই উপকৃত হবেন যদি আমার কথাটা আপনারা শোনেন এবং সেটা পালন করেন। তো যে দাঁতের সম্পর্কে আমি বলছিলাম, এই দাঁতটা হচ্ছে একটা মূল্যবান জিনিস। এই দাঁতের ক্ষয়রোধ, নড়ে যাওয়া দাঁত, দাঁতে পোকা লাগা
মুখ থেকে দুর্গন্ধ, পায়রিয়া, যেগুলো আমাদের সবসময় প্রত্যেকটা মানুষের কম বেশি হয়ে থাকে, যে মানুষ মুখে এত গন্ধ থাকে, দুর্গন্ধ, মানুষের সামনে গিয়ে কথা বলতে পারি না, সব থেকে লজ্জার বিষয় আমাদের কাছে যেটা হয়ে দাঁড়ায়। তো এই সমস্ত রোগ আস্তে আস্তে করে আপনাদের কাছে একটা ভিডিওর মধ্য দিয়ে আমি আপলোড দেবো এবং আপনারা শুনবেন, বুঝবেন এবং সেটাকে নিয়মিত পালন করবেন। দেখবেন আপনাদের মোটামুটি 90% রোগ নিরাময় হয়ে যাচ্ছে। তো বট গাছ, যে গাছের কথা আমি বলছি বারবার, বট গাছ দিয়ে আমাদের দাঁতে কি করা যেতে পারে বা দাঁতের কি উপকার হতে পারে, এটাই হচ্ছে আজকে মূল আমাদের অনুষ্ঠানের জিস্ট। বট গাছের, আমরা যে বট গাছ দেখি, বট গাছের যে ঝুড়ি, যেটা ঝুড়ি বা লাতনা বলা হয়, এই ঝুড়ি দিয়ে আপনারা দয়া করে, আমার কথাটা এখনও বলছি, আমার কথা নয়, বড় আয়ুর্বেদের কথা, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে গেছেন, যেটা আপনাদের সামনে কোনো মাধ্যম দিয়ে হয়তো পৌঁছাতে পারেনি, বা যে ঘরোয়া পদ্ধতিগুলো যারা দিয়ে গেছেন সেগুলো হয়তো আপনারা কম বেশি শুনলেও সঠিকভাবে আপনারা শোনেননি বা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি। তবে আজকের আমার ভিডিওর মধ্য দিয়ে আপনারা সেই সঠিকটা পেয়ে যাবেন এবং সেটা আমি আশা রাখবো অবশ্যই পালন করবেন এবং আপনারা 99% আপনারা সুস্থ হয়ে যাবেন। তো সেই বট গাছের ঝুড়ি দিয়ে আপনারা কি করবেন, নিম দাঁতনের মতো দাঁতন করবেন। সেই দাঁতন দিয়ে আপনারা ওটা প্রতিদিন সকালে প্রতিদিন দাঁত মাজবেন। তাহলে কি বললাম, যে বট গাছের ঝুড়ি বা লাতনা দিয়ে আপনারা নিম দাঁতনের মতো দাঁতন করে সেটা প্রতিদিন সকালবেলা আপনাদের দাঁতগুলো মাজবেন। এইভাবে করে 7 দিন করবেন। এছাড়া যদি দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয়, তাহলে বট গাছের যে আঠা বা পাতা ভাঙলে যে দুধটা বেরোয়, এই দুধটা কি করবেন, আঙুলের মাথায় দিয়ে আপনারা আপনাদের মাড়ির চোয়ালে, ব্যথা দাঁত হোক আর ভালো দাঁত হোক, প্রত্যেকটা দাঁতে মালিশ করবেন। 5 মিনিট ধরে মালিশ করবেন প্রতিদিন সকালে উঠে একবার করে করবেন। আবার বলছি, বট গাছের ঝুড়ি আপনার নিম দাঁতনের মতো দাঁতন করে প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে দাঁতটাকে মাজবেন। তারপরে যদি আপনাদের দাঁতে প্রচণ্ড যন্ত্রণা থাকে বা পোকা থাকে বা দাঁত ক্ষয়ে গেছে বা দাঁত নড়ে গেছে, এমনটা হয়ে থাকে, তাহলে ওই নিম দাঁতনের মতো দাঁতন করে ওই ঝুড়ি দিয়ে দাঁত মাজার পরে আপনারা আস্তে আস্তে করে, যদি ব্যথা থাকে প্রচণ্ড, আস্তে আস্তে করে মেজে বা দাঁতটাকে পরিষ্কার করে তারপরে ওই বট গাছের দুধ বা আঠা দিয়ে আপনারা হাতের আঙুলের মাথায় নিয়ে দাঁতের গোড়াগুলো 5 মিনিট ধরে মালিশ করবেন, করে মুখটা ধুয়ে ফেলবেন। এইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, শুধু আপনাদের স্বার্থে, আমার স্বার্থে নয়, আপনাদের স্বার্থে, শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকের আমার এই ভিডিও আপডেট দিচ্ছি আপনাদের কাছে। আমি শুধু একটা কথা বলবো, যে আপনারা অতি অবশ্যই এই নিয়মটা পালন করবেন। ঝুড়ি দিয়ে দাঁত মাজবেন নিম দাঁতনের মতো করে, তারপরে বট গাছে আঠা বা দুধ দিয়ে আপনারা 5 মিনিট, আঙুলের মাথায় আঠা নিয়ে 5 মিনিট সমস্ত মাড়িটাকে আপনারা মালিশ করবেন, বা দাঁত দিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন, মুখটা ধুয়ে ফেলবেন। এই করে 7 দিন করুন। আপনারা 7 বছর, কেউ 70 বছর, কেউ মানে কি সারা জীবন ওষুধ খাচ্ছেন, যন্ত্রণা ওষুধ, এতে হার্টের প্রবলেম হচ্ছে আপনাদের, কিন্তু আপনারা এটা করুন 7টা দিন। এই অধমের কথা শুনে করুন। অধমের কথা বলছে না, অধম বড় আয়ুর্বেদ ভগবানের কথা বা ভগবানের কিছু কালেকশান এনে আপনাদের সামনে উপস্থাপন করছে, তার কথা মনে করে, তাকে স্মরণ করে আপনারা এটা করুন। আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং 3 দিন লাগাবেন আঠাটা পরপর, দেখবেন আপনাদের 7 দিন যেতে আপনার 3 দিনে দাঁতের সমস্ত ব্যথা যন্ত্রণা হলে যে নড়ে যাওয়া দাঁত সব বসে গেছে এবং দাঁতে অনেকটা কিউরিটি এসছে বা অনেকটা দাঁত সুস্থর মধ্যে আসছে। এইটা অবশ্যই আপনারা অনুভব করতে পারবেন। আপনারা এই জিনিসটাকে 7 দিন ব্যবহার করে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান আপনারা কতটা উপকৃত হলেন। সমস্ত অঙ্গের ট্রিটমেন্ট ঘরোয়া পদ্ধতিতে সম্ভব, সেটা আমি পরপর ভিডিওগুলো আপলোড করে আপনাদের সামনে উপস্থাপন করব। অতএব কোনো রকম, হ্যাঁ, এর মধ্যে একটা কথা আপনাদের যেটা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে বট গাছের আঠাটা যে মুখের মধ্যে যায়, অনেকের প্রশ্ন থাকতে পারে এতে ক্ষতি হতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলছি বট গাছের আঠা মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, বরং পরমভাবে উপকার করে। সেটা কি, বট গাছের আঠা যদি পেটে যায়, লিভারের অনেক সমস্যা সমাধান হয়, অনেক সমস্যা ভালো মিটে যায়, অনেকটা রোগের থেকে মুক্তি পাবেন। সেটা আমি পরপর আসবো, কি রোগের জন্য বট গাছের আঠা কিভাবে খেতে হয় সেটা আমি আপনাদের বলবো। তবে একটা কথা বলি, কোনো রকম চিন্তা ভাবনা না করে আমার প্রতি বিশ্বাস রেখে
আপনারা আমার কথাটা 7 দিন মানুন। বটগাছে আঠাটা কোনো রকম ক্ষতিকারক নয়, এটা মাথায় রেখে আপনারা আমার কথাটা শ্রবণ করুন, আমার কথাগুলো একটু মেনে চলুন। বেশি দিন বলবো না, 7টা দিন। যদি উপকার পান আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আর যদি উপকার না পান সেটাও লিখে পাঠাবেন। আগে আপনারা মন্তব্যতে না এসে আগে জিনিসটা ব্যবহার করুন, তারপরে মন্তব্য আমাকে করুন। আমার কমেন্ট বক্সে মন্তব্য লিখে পাঠান। আমি প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। সমস্ত ইউটিউব চ্যানেলের দর্শনার্থীদের শত সহস্র কোটি প্রণাম আবার জানিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি।